কি দেবদেবীর মাহাত্ম্য মানো না, ধর্ম মানো না? তুমি নাস্তিক? থামো 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 গো রানীমা, ওকে পরখ করে নিতে থাকো। আসলে আসলে বিশ্বাস আর অবিশ্বাসের দোলাচলে ও যে দুলছে গো রানীমা। ও যে সবকিছু পরখ করে নিতে চায় গো, সবকিছু যাচাই করে নিতে চায় গো। ভালো তো, বেশ 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 ভালো তো। আসলে আসলে জন্মে স্তক কেবল খারাপটা দেখে বড় হয়েছে তো, তাই ভালোকে বিশ্বাস করতে ভুলে গেছে গো রানীমা। যাক যাক, ওর মনে বিশ্বাস ফিরে আসুক, নতুন করে বিশ্বাস জন্মাক, তখন দেখবে সব উত্তরও নিজেই পেয়ে যাবে গো রানীমা। কথায় বলে না, বিশ্বাসে মিলায় বস্তু, তর্কে বহুদূর। शिवाय शिवदाय च योगीन्द्राणां च योगीन्द्र गुरूणां गुरवे नमः। না দেখুন, আমাকে আপনারা দয়া করে ভুল বুঝবেন না। আমি এখানে আপনাদের কাউকে আঘাত করতে চাইনি। না গো, ও নিয়ে তুমি চিন্তা করো না। রানীমা, বড়কুমার, তোমরা কেউ কিছু মনে করলে না তো? হ্যাঁ না, আমরা কিচ্ছু মনে করিনি। ও তো এখনকার বোধ থেকে কথাটা বলছে। বোধ বিশ্বাস এ তো সময়ের সাথে সাথে পাল্টাতে থাকে। ঠিকই বলেছে ছোট বৌমা, আমি আমার নিজের জীবন দিয়ে বুঝেছি। আপাতত চলো মন্দিরে ফিরে যাই। ঠাকুর, আসছি। এসো এসো এসো। শোনো গো ছেলে, তুমি কদিন বিশ্রাম নাও, পরে ভালো করে আলাপ করবো। এসো রানীমা, এসো এসো। ললেন কাকা, গদাই, তোমরা বরং ওই গনসাকে নিয়ে একটু মন্দির থেকে ঘুরে এসো, বুঝলে? আচ্ছা ঠাকুর, যেমন তুমি বলবে। চলে কোথায়? লগেন কাকা, একটা কথা ছিল গো। কি কথা ঠাকুর? তোমরা খুব সতর্ক থেকো। এই সময় বাইরে অনেক জোড়া চোখ ঘুরে বেড়াবে, নজরে রাখবে গো। বুঝতে পারছো না তো? বুঝবে বুঝবে, যখন সময় আসবে তখন ঠিক বুঝতে পারবে গো। সতর্ক থাকো। যাও যাও, এখন যাও, দেখি যাও। চল রে কোথায়? আয় গনসা, চ চ। এবারে বলো তো, তুমি কে? কি তোমার পরিচয়? আমার নাম চন্দ্রশেখর। চন্দ্রশেখর? বেশ, তা ওই সাহেবরা তোমার পেছনে ধাওয়া করেছিল কেন? আমরা পরাধীন ভারতকে স্বাধীন করার জন্য এবং সেই সঙ্গে অত্যাচারী ব্রিটিশ সরকারের হাত থেকে অসহায় মানুষকে রক্ষা করতে ব্রতী হয়েছি। অত্যাচারী ইংরেজরা মানুষের খোলসে পশু। তারা গ্রামের মেয়েদের টেনে নিয়ে গিয়ে অত্যাচার করে। তারা গরিব কৃষকদের বাধ্য করে ধান চাষের জমিতে নীল চাষ করতে। নীলকর সাহেবদের অন্যায় অত্যাচারে কৃষকরা না খেয়ে মরছে। তাই গরিব অসহায় মানুষগুলোকে রক্ষা করব বলে আমাদের মতো ছেলেরা দল বেঁধেছে, নির্দয় ইংরেজ সাহেবদের বিরুদ্ধে লড়ব বলে। কিন্তু বিনা অস্ত্রে লড়া যায় না, আর সেই জন্যই আমি হাতে তুলে নিয়েছি বন্দুক, পিস্তল এবং বোমার মতো অস্ত্র। আমাদের প্রতিটি অস্ত্রে লেখা আছে ইংরেজদের মৃত্যু। বাহ, বেশ, বুঝলাম, সবটাই বুঝলাম। তবে
তবে আমি যে তোমার আসল পরিচয় জানতে চেয়েছি, মা। মা, মা, তার মানে আমি চন্দ্রশেখর, আমি একজন পুরুষ। মিথ্যে মিথ্যে বলছো মা। তোমার এ নাম, তোমার ছদ্মনাম, তোমার এই পুরুষের পোশাক, এই তোমার ছদ্মবেশ। তোমার আসল পরিচয় কি? কি হলো? তোমার আসল পরিচয় কি? চুপ করে আছো কেন? উত্তর দাও। আপনি ঠিকই ধরেছেন বাবা, আমি নারী, আমার নাম চন্দনা। আজ আমি যা দেখিলাম তা কি সত্যি? না না, হাউ ইজ দিস পসিবল? এ কি করে সম্ভব? এটা কি ম্যাজিক না মিরাকল? ক্যাপ্টেন, আর ওকে ক্যাপ্টেন? আপনার শরীর ঠিক আছে তো? ইয়েস স্টিফেন, তুমি কি কিছু বলতেছিলে? ইয়েস ক্যাপ্টেন, অনেকক্ষণ ধরে দেখিতেছি আপনি খুব চিন্তিত। ইয়েস, ওই বিপ্লবী সেখানে নেই। তার মানে তহসিলদার আমাদেরকে রং ইনফরমেশন দিয়েছিল। কিন্তু সে তো খুব বিশ্বস্ত লোক আছে, এই ভুল সে কি করে করিল? এনিওয়ে, লেটস গো। সাহেব, ইউ আমি আমার কথা মিলে গেল তো সাহেব? গপ করে গেলেন আর খপ করে তাকে ধরে ফেললেন তো? যাকে খুঁজছিলেন তাকে পেলেন তো? কিন্তু সাহেব, সে কই? কই, তাকে তো কোথাও দেখতে পাচ্ছি না। মানে সেরকম কাউকে তো দেখতে পাচ্ছি না। শাট আপ! তুমি আমাদেরকে ভুল ইনফরমেশন দিয়েছ। ওখানে সেই লোকটা নেই, যে আছে সে হলো সাধু বাবার এক অসুস্থ ভক্ত। He was crying in pain. সে ব্যথায় আর্তনাদ করিতেছিল, and তুমি ভাবিলে সাধু বাবা ওই টাকার থেকে আশ্রয় দিয়েছে। You fool! সে কি করে সম্ভব? এ অসম্ভব। না না না, পাননি বললে তো হয় না, কিছুতেই হয় না। নিশ্চয়ই ঘরের মধ্যে কোথাও একটা লুকিয়ে রেখেছে, কিছু একটা চাপা দিয়ে রেখেছে, নয়তো খাটের তলায়। সবাই মিলে ভালো করে ঘরের মধ্যে খুঁজে দেখুন হুজুর, পাবেন, ওখানেই পাবেন। আর ঘরের মধ্যে যদি না পান, তাহলে বাবা নিশ্চয়ই পাশে ওপাশে কোথাও একটা লুকিয়ে রেখেছে ওকে। হুজুর, আপনি আপনার লোকদেরকে বলুন বামার উপর ভালো করে নজর রাখতে, তাহলেই ওই ডাকাতটাকে ধরে ফেলতে পারবেন। মহাপীঠ